আসসালামু আলাইকুম। ৪৭তম এবং ৪৯তম বিসিএস এর শেষ পরিস্থিতির জন্য আজকে আমি কিছু বিষয় আলোচনা করব। আজকে আমি জিকে নিয়ে আলোচনা করব। দেখব যে জিকে কোন কোন অধ্যায়টি পড়লে শেষ মুহূর্তে আপনি আপনার প্রস্তুতিকে আরও সুন্দর করতে পারবেন। সেজন্য আমরা প্রথমেই আমি গত সপ্তাহে আসাদ সিরিজের বইটি অর্ডার করেছিলাম, যার নাম হলো বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস মিজানুর রহমান স্যারের। এবং এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো আন্তর্জাতিক থেকে আমরা কী কী পড়ব। সাম্প্রতিকের জন্য এই বইটা আপনারা দেখতে পারেন, এবং আন্তর্জাতিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৈশ্বিক ইতিহাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইতিহাস, অর্থাৎ আপনি যদি এই বৈশ্বিক ইতিহাস থেকে প্রত্যেক বছর কমন আসেই এবারও আর ব্যতিক্রম নয়। দেখুন যে 46টি প্রশ্ন বিগত সালে আসছে এবং এবছরও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পড়বেন ভূ রাজনীতি, এখান থেকে 19টি প্রশ্ন বসে, এবং আঞ্চলিক ও রাজনৈতিক ব্যবস্থা, এখানে 14টি প্রশ্ন। তারপরে আছে আন্তর্জাতিক নিরাপত্তা, এখান থেকে 22টি প্রশ্ন আসছে। চুক্তি সম্মেলন প্রত্যেক বছরই গুরুত্বপূর্ণ, এবারও গুরুত্বপূর্ণ 23টি। তারপরে আছে আমাদের আন্তর্জাতিক ও পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এখান থেকে 26টি। আন্তর্জাতিক সংগঠন থেকে 21টি প্রশ্ন। জাতিসংঘ থেকে মোস্ট ইম্পর্টেন্ট 32টি, এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানিধি, এখান থেকে 24টি। অর্থাৎ আপনি যদি বৈশ্বিক ইতিহাস, ভূ রাজনৈতিক এবং চুক্তি সম্মেলন ভিতরে বিভিন্ন সম্মেলন আছে। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো জাতিসংঘ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এরপর জাতিসংঘের সংগঠনগুলো, তারপরে এসডিজি, এগুলো দেখে গেলে এবং সাম্প্রতিক থেকে আপনারা প্রচুর কমন পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের আন্তর্জাতিক অ্যানালাইসিস। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো করে দেবেন, যাতে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট জানাতে পারি। ধন্যবাদ। আন্তর্জাতিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৈশ্বিক ইতিহাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইতিহাস, অর্থাৎ আপনি যদি এই বৈশ্বিক ইতিহাস থেকে প্রত্যেক বছর কমন আসেই এবারও আর ব্যতিক্রম নয়। দেখুন যে 46টি প্রশ্ন বিগত সালে আসছে এবং এবছরও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পড়বেন ভূ বাংলাদেশ বিষয়বলি থেকে আপনি কি কি পড়বেন। এখানে দেওয়া আছে আমাদের সবচাইতে বেশি প্রশ্ন আসে স্বাধীনতা যুদ্ধ, সবচেয়ে বেশি প্রশ্ন আসে